হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নজমিন কিচেনে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকে রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো মুগের ডাল, আর ডালটিকে আমি শুকনো কড়াতে এইভাবে সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে এই ডালটিকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটিকে সেদ্ধ করার জন্য। তার জন্য আমি এখানে 2 গ্লাসের মতো জল দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন ডালটা কতটা সেদ্ধ হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা, আর মাথাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালো করে এই হলুদ আর লবণকে মাছের মাথাতে আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে এটিকে ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে এভাবে উলট পালট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি এটিকে তুলে নিয়েছি। আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এভাবে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটিকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরে বাটা 2 চামচের মতো দিয়ে আবারও আমি এই মশলাটিকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমি মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এভাবে আমি গুঁড়ো মশলাটিকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এভাবে কুচি করে আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে টমেটোটাকে গলিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটিকে এভাবে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে এভাবে আমি ভেঙে নিচ্ছি। তো এইভাবে আমি ভালো করে খুন্তি দিয়ে মাছের মাথাটিকে এভাবে ভেঙে নিচ্ছি। তো এরপরে আমি মশলার সঙ্গে ভালো করে এই মাছের মাথাটিকে মিক্স করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে এভাবে আমি ভালো করে সব কিছু উপকরণকে এভাবে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে এই ডালটিকে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি এটিকে হালকা সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে এটিকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 থেকে 15 মিনিট। এভাবে আমি এটিকে রান্না করে নিয়েছি। তো 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের ঘি আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সবশেষে কুচনো ধনেপাতা। এরপরে আমি ভালো করে এটিকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবারও আমি 5 মিনিটের মতো এটিকে রান্না করে নিয়েছি। তো বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগের ডাল একদমই রেডি। আর একবার হলেও এইভাবে এই মাছের মাথা আর মুগের ডাল একবার ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।